কেশবপুর পৌরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড, ৪ নম্বর ওয়ার্ড। এখানের বিশ্বাসপাড়া এবং পালপাড়ার এই সুন্দর জায়গায় সুন্দর সকালে আপনাদের উপস্থিত হয়েছেন মুসলমান ভাইরা এবং হিন্দু ভাই, কাকা, দাদা, সকলের প্রতি রইল সালাম এবং যারা হিন্দু ভাই দাদা রয়েছেন তাদের প্রতি রইল আদাব। আমরা এক প্রকার হঠাৎ করেই কাল স্যার রাতে বললেন আমি একটু বসতে চাই, বিশেষ করে পালপাড়া এবং বিশ্বাসপাড়ার এখানে একটু মত বিনিময় করতে চান, কথা বলতে চান। তো তাৎক্ষণিকভাবে হঠাৎ আয়োজনে আজকের এই প্রোগ্রামে অবস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কেশবপুর উপজেলার সম্মানিত আমির, 90-6 কেশবপুরের বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সংসদ পদপ্রার্থী, আমাদের সকলের শ্রদ্ধেয় ঐতিহ্যবাহী কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের সাবেক ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আলী স্যার অবস্থিত আছেন। ঐতিহ্যবাহী কেশবপুর পাইলট সরকারি কলেজের স্বনামধন্য শিক্ষক মোহাম্মদ ইকবাল হোসেন স্যার সহ এই এলাকার সুধীজন, গুণীজন, গণ্যমান্য ব্যক্তিবর্গ। 26 সালে জামাত ইসলামের সম্মানিত স্যার ইনি ক্যান্ডিডেট হয়েছেন। সঙ্গত কারণে আজকের এই আমাদের এই এলাকায় ওনার প্রথম এই পদচারণা পড়লো বলে, যেহেতু এখানে তো এরকম বিশেষ করে আমাদের এই পাড়ায় পালপাড়া এবং বিশেষ পাড়া মিলে আমাদের সংঘ, বিশেষ করে জামাত ইসলামের সংগঠনটা অত্যন্ত দুর্বল। যে কারণে উনি আসছেন এবং এমন কোনো বাড়ি নাই যে ওনার ছাত্রছাত্রীরা নাই। অধিকাংশ আমার মেয়ে, আমার জামাই সবই কিন্তু ওনার ছাত্র সরাসরি। যাই হোক, এই জামাত ইসলামের পক্ষ থেকে তাদের ম্যানিফেস্টো এবং ইউটিউবটা এত সুন্দর, যে কারণে আজকে দেখেন আজকে সারা বাংলাদেশে 4টে বড় বড় ইউনিভার্সিটিতে এককভাবে প্রায় 95% সেই ছাত্র শিবির ছেলেপিলে কিন্তু জয় হয়েছে। এবং আপনারা শুনে আশ্চর্য হবেন, ঢাকা ইউনিভার্সিটি যারা এক মাস আগে গেছেন আর এখন দিলে মনে হয় যে একটা সিঙ্গাপুরে পরিণত হয়েছে। তাদের কার্যক্রমগুলো এত স্বতঃস্ফূর্তভাবে প্রতিপালন হচ্ছে যে চীনের থেকে 1850 কোটি টাকা বরাদ্দ নিয়ে এসেছে যে সরকার বাড়িনি, যাতে একটা হল তৈরি করবে, প্রায় 1500 স্টুডেন্ট সেখানে বসবাস করবে। যাই হোক, তাদের কর্মকাণ্ডগুলো অত্যন্ত সুন্দর এবং পরিচ্ছন্ন। আমরা আশা করি যে স্যার যেহেতু অত্যন্ত মান্যবর ব্যক্তি, তাকে সবাই সমীহ করেন এবং ওনার ছাত্র সরাসরি তার প্রতিদ্বন্দ্বী হিসেবে আপাতত আমরা মনে করতেছি, পরবর্তীতে কী হয় জানি না। তারপরে আমরা সকলে ভালো রাষ্ট্র গঠন করার প্রেক্ষাপটে আমরা যদি সবাই অন্য দলকে তো আমরা সব কম বেশি ভোট দিছি, তাহলে সামনে একটা নির্বাচনে যাতে আমরা স্যারকে দাঁড়িপাল্লা মার্কায় যাতে ভোট দিতে পারি, সেই আহ্বান এবং সেই আকাঙ্ক্ষা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এবং সবাই আমরা যাতে মূলত ভালোভাবে চলাফেরা করতে পারি, কেউ যেন উচ্ছৃঙ্খলতা, চাঁদাবাজি না করে, সেই অবস্থার থেকে মুক্ত হওয়ার জন্য আমরা একটা ভালো কোনো কিছু করতে চাই। এই আশা আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ এবং আমি সঙ্গত কারণে আপনারা থাকেন।